আচ্ছা, এখন আমরা স্বল্প সময়ের জন্য আজকে এখানে আসছি, একসাথে হয়েছি। আমাদের হওয়ার কারণটা কি? কারণটা হলো আমাদের এখানে আমরা যারা বন্ধুরা আছি, আমরা মাত্র 4 দিনের প্রিপারেশনে অফিসিয়ালি একটা টুর্নামেন্ট, দলটা আমরা গঠন করি 1 মাস আগে। 4 দিনের প্রিপারেশনে আমরা একটা অফিসিয়ালি টুর্নামেন্ট দিতে যাই আমাদের নিজের ফুটবল। সেখানে আমরা রানার পজিশনে আগে আনবিডেন ছিলাম, পরে ফাইনালে গিয়ে আর হয়নি। এখন যতটুকু হয়েছে আমরা সেটা নিয়ে সন্তুষ্ট। আমাদের প্লেয়াররা এই সীমিত সময়ে একদিনের ভেতরে সারাদিন খেলে তাই অ্যাচিভ করেছে। তো কিছুটা কৃতজ্ঞতা বললে আসলে কৃতজ্ঞতা খুব একটা কোনোভাবেই সেটাকে কিছু করা যাবে না। তবে আমরা চেষ্টা করছি, আমাদের ভালো লেগেছে সবার সাথে একসাথে থেকে আমরা সেটা কন্টিনিউ করব। আমাদের শুরু থেকে যেটা ছিল প্রচুর অনেক রকমের বিষয় ছিল। ফুটবল নিয়ে আমরা ফার্স্ট টাইম আমার চাইল্ডহুড ফ্রেন্ড মুন, ওর সম্পর্কে বলতে হয় আমরা 3 থেকে যখন স্কুলে ঢুকি, আমি 71 আর মুন বোধহয় 74 তখন আমরা একসাথে বসে শুরু করি। তারপর থেকে আমাদের ফ্রেন্ডশিপটা, এরপর মুন অনেক বছর বাইরে ছিল, প্লেয়ার হিসাবে খেললো, বিভিন্ন জায়গায় লিগ খেললো, ইনজুর হলো, ব্যাক করলো। এবার মুন আসার পরে আবার আমরা এই সাহসটা করলাম। সাহসটা করায় যেটা হয়েছে একটা ভালো রেজাল্ট, এবং আমাদের সব ছোটোবেলার বন্ধুরা এবং ক্লোজ ফ্রেন্ডরা সবাই এসে আমাদেরকে সময় দিল। রেজাল্টটা আমাদের চমৎকার। তো আমি একটা জিনিস শুরু করতে চাই এই মুহূর্তে, এবং এখান থেকে আমরা তারপরে আগাবো। আমি সবার দৃষ্টি আকর্ষণ করি একটু বিষয়টা নিয়ে। খুব ছোটোখাটো কিছু, এগুলো কস্টলি কিছু না, এগুলো জাস্ট ফ্রেন্ডদেরকে একটা মনে করা একটু সাথে। সবার আগে আমি মুনকে একটু আসতে বলতে চাই। আমাদের হেড কোচ হিসাবে দায়িত্ব পালন করে এবং প্ল্যানিংয়ে যথেষ্ট অ্যাক্টিভ, সব কিছু শুরু করে। মুনকে দিয়ে শুরু করতে চাই। গোবর নিয়ে এবার আমরা আমাদের কমিটির পক্ষ থেকে একদম সর্বোচ্চ আমাদের সহায়তা করে সোহেল, শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমাদের পাশে ছিল, আমাদেরকে যথেষ্ট উৎসাহ দিয়েছে। আমরা নতুন আসার পরে আমরা একটু সোহেলকে রাখবো এবং সোহেলকে টেস্টটা মন দেবো। সোহেল আমাদের সম্পর্কে কিছু, আমাদের সম্পর্কে কেমন লেগেছে এই সম্পর্কে কিছু বলো। আসলে সাগরও আমার একই এলাকার ফ্রেন্ড, ছোটোবেলা থেকে সাগর যে জায়গায় বড় হয়েছে আমি ওই জায়গায় বড় হয়েছি। ওই সময় সাগরের সাথে পরিচয় ছিল না। পরে গ্রুপে আসার পর সাগরের সঙ্গে যখন কথা হয় তখন জানতে পারলাম যে আমরা একই কোয়ার্টারে বড় হয়েছি একসাথে। সাগর অনেক কিছু সম্পর্ক হয়ে গেছে। সাগর আসলে আমার বড় ফ্রেন্ড, আমি মাঝখানে কিছুদিন করতে যে খেলাধুলা নিয়ে, তো এখন আমরা আবার এক হয়ে গেছি। তো আমি সবসময় সাগরকে ভালো বন্ধু দিয়ে তো চেষ্টা করি ও যখন আমার থেকে কোনো হেল্প চায় বা কোনো বুদ্ধি চায় আমরা দেওয়ার চেষ্টা করি। ভালো এই টুর্নামেন্ট উপলক্ষে আমার ছবি দিতে হবে, এবং ওর একটা কথা আমি জানি, এটা ও একটা বই যায়। ওকে, থ্যাংক ইউ। এবার আমি বলবো যে মঞ্জুকে আসার জন্য বেসিক্যাল কোচ হিসাবে কিছু আগে বলো। আগে আমাদের কোচ হিসাবে মূল কিছু জিনিস বলুক, কারণ প্লেয়ারদের দেওয়া শুরু করার আগে প্লেয়ার হচ্ছে কোচের ডিপার্টমেন্ট। তো আমার ডিপার্টমেন্ট শেষ, আমি আমার হেড কোচ আর অর্গানাইজার এখানে আমি কমপ্লিট করে দিচ্ছি। এবার কোচ বলবে প্লেয়ারদের সম্পর্কে, তারপরে কিছু। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ। অ্যাকচুয়ালি এটা বলেই আমাকে শুরু করতে হবে, কারণ ইটস বিন 6 ইয়ার্স। আমি লাস্ট 6 ইয়ার্সে একটা বলেও লাথি মারি। I was roaming around and just looking for some opportunities.
আর ব্যাক অফ দ্য হেড সবসময় কাজ করতেছিল যে আমি আবার কখন বলে লাথি মারতে হবে। ওই কনফিডেন্সটাও আসতেছিল না, কিছুই আসতেছিল না। বাট যখন আমি তোমরা বেসিক্যালি সবাই আমাদের যখন চান্সটা দিত যে আচ্ছা ঠিক আছে, স্পেশালি সাগর, দেন আমার ছোটোবেলার সব বন্ধুরা, ওদেরকে যখন দেখছি তখন আমি আবার অ্যাকচুয়ালি মাঠে ইন করার সাহসটা পাইছি এবং বলে লাফি দিছি। ইটস বিন 6 ইয়ার্স অ্যান্ড লং 6 ইয়ার্স। থ্যাংক ইউ ভেরি মাচ। এইটার গ্র্যাটিটিউড আমি আসলে কেমনে প্রকাশ করব, যতদিন পর্যন্ত বেসিক্যালি তোদের সবার সাথে আমার কন্ট্যাক্ট ডেফিনেটলি থাকবে এবং যতদিন পর্যন্ত থাকবে এই কথাটা বলেই আমি বেসিক্যালি সবাইকে বলবো যে থ্যাংক ইউ দোস্ত। আমি আবার বলে লাফি দিচ্ছি। ইটস বিন 6 ইয়ার্স। এখন আমি বলবো একজন একজন করে আসার জন্য। মঞ্জুকে দিয়ে শুরু করতেছি। বেসিক্যালি দ্য মোস্ট ইমপ্রুভড প্লেয়ার। আমি প্রথম দিন যখন মঞ্জুকে দেখছি এবং মঞ্জুর টুর্নামেন্ট, মোস্ট ইমপ্রুভড প্লেয়ার। প্লিজ মঞ্জু। এবং টিম ইন্ডাস কমিটমেন্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট, ফুললি টিম ম্যান। আর ওখানে ওর একটা স্পেশালিটি আছে। আমরা ওকে ফাইন্ড আউট করি তখন আমাদের প্রথমে ওর পজিশন সংক্রান্ত আইডিয়া ছিল না। পরে উনি যেটা ডিসাইড করে, ওকে খেলানোর পরে বলে এই প্লেয়ারটা সবচেয়ে বেশি ডেভেলপ হতে পারে। ডিফেন্স হোক, স্ট্রাইকিং পজিশন হোক, সব জায়গায় ওর ডেভেলপ হতে পারে। তোমরা কিন্তু ডে বাই ডে খুব ডেভেলপ করছে এবং মাঠে গিয়ে আমাদের ভালো সাপোর্ট দিচ্ছে। সবাই নিশ্চয়ই এটা আমরা ডেফিনেটলি বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। এবারে নিজে নিজে ফুটবল খেলবো এরকম কোনো মাইন্ডসেট ছিল না। আমার সহকর্মীর বন্ধু মিয়া সাকিব বললাম যে কোনো একটা টিমে আমার নাম দিয়ে দেবো, খেলবো। তো বলছে আমি এই টিমে খেলবো, সাগরের টিমে ওই টিমে খেলতে হবে। আমি শুধু জানি খেলবো, একটা জার্সি পাবো, এর বেশি কিছু মাথায় ছিল না। কিন্তু প্রথম দিন যখন মুনকে দেখলাম তখন আমার মাথায় কাজ করলো যে ফুটবল থেকে কিছু শিখতে হবে। কারণ ও ভালো কোচ, ওর ডিরেকশান, ওর ফুটবল সম্পর্কে যে সেন্স, আমি ভাবলাম যে এখানে কিছু শেখার আছে। তারপরে জয়দিন আমাকে ডাকছে, আমি মাঠে গেছি। প্রথম দিন টেক্স করে বলে মারছে একদিকে, গেছে আরেক দিকে। আমি নিজেও কনফিউজ, আর কোচ তো মানে মোটে আশা করছিল না কিছু করতে পারবো। এরপরের দিন টার্ফ নিয়ে গেলাম, একটু মনে হলো কানেক্ট হলো। আসলে ফুটবল আগে অনেক মাঝে তো বিশাল গ্যাপ, ফুটবলের সাথে কানেকশন একেবারেই ছিল না। তো এবার মনে হচ্ছে যে শুরু করতে পারলাম, নেক্সট আরও ভালো করতে পারলাম। ইনশাআল্লাহ। আর এই টিমটার ব্যাপারে যেটা বলবো যে আমি ভাবছিলাম একটা টিমে খেলছি, টিম এর বেশি কিছু ভাবিনি। কিন্তু এই টিমটা যে এত ভালো টিম, এখন আমাকে মনে হয় আমি খুবই ক্ষুদ্র একটা প্লেয়ার, এত ভালো ভালো প্লেয়ারের সাথে খেলার সুযোগ পাইছি। এই জন্য পুরো টিমের প্রতি আমি কৃতজ্ঞতা গ্র্যাটিটিউড জানাই। থ্যাংক ইউ। আসিফ। আচ্ছা, এইবার মূল বলতে আমাদের এমন একজনের সম্পর্কে যে আসলে প্রবাবলি আমাদের এই 2000 ব্যাচের আমরা বোধহয় এখন পর্যন্ত 50,000 প্লেয়ারের সাথে কমিউনিকেশন আমাদের হয়ে গেছে, ফ্রেন্ডদের সাথে। তার মধ্যে অনেক প্লেয়ার আছে। এর ভেতরে আমাদের একজন ভয়াবহ পারফর্মার আছে, যাকে যে কোনো সময় যে কোনো টিমে দিলে সেই টিম এমনিতেই একজন প্লেয়ার বেশি নিয়েই মাঠে খেলে। তো আমাদের সেই ঐতিহাসিক গোলকিপার এখন উপরকে দিয়ে এবং আমি একটা কথা না বললেই না, ফার্স্ট দিন আমার ফার্স্ট পিক যখন আমি আমার ফার্স্ট পিক আমি একটা জায়গায় কয়েকজন প্লেয়ারের খেলা দেখতে গেছিলাম। খেলা দেখতে যাওয়া বসে আমার ফার্স্ট পিক, তোরে তো কিছু বলতেই হবে। ফার্স্ট পিক আমি বলতেছিলাম যে আমারে চ্যাম্পিয়নশিপ জিতাবে। আমি যে টিমটা বানাচ্ছি ওই টিমটারে চ্যাম্পিয়নশিপ জিতাবে। এবং এই কথাটা আমি কন্টিনিউয়াসলি বলে গেছি। আমি 3টা নাম বলছি, তার মধ্যে 2টারে আমি পাইছি আর একটারে পাইনি। সো আমার কনফিডেন্স নাম বলা যাবে না, ঠিক আছে? আমি বলছি আমার এই 3টা প্লেয়ার আমাকে জিতাবে চ্যাম্পিয়নশিপ, এবং ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি।
আমরা অলমোস্ট চ্যাম্পিয়নশিপটা পাচ্ছিলাম, অলমোস্ট। যেমন না এই ভাই আমি আর ও কিন্তু আমার কলেজ ফ্রেন্ড, সব দল ছেড়ে দিলাম এখন ঠিক থেকে আছে? আমরা এখানে আছি। ও যেই আমারে ওই সময় দেখছে ওই আমি এখন আর নাই, বাট স্টিল উপল রিমেইন আনচেঞ্জ, স্টিল ফুল অফ এনার্জি, স্টিল হি ইজ নাও ওয়ান। ভাই আমি আসলে সময় দিতে পারিনি, সত্যি সত্যি কথা। আমি যাবো এরপর আমার বিকজ অফ মাই ডটার সিরিয়াস, আমার মেয়েটা অসুস্থর জন্য ওষুধ আনতে গেছিলাম। আমি সবার সাথে খেলতে পারিনি, এই কারণে কমিউনিকেশনে ঠিক মতো হয়নি। ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আমরা এই টিমটা রিটেইন করতেছি এবং লিজেন্ডে ইনশাআল্লাহ উই আর গোইং টু অ্যাটেন্ড এগেইন। ভাই আপনাদের তোমাদের সাহায্য ছাড়া বেসিক্যালি সাহায্য ছাড়া জীবনেও বলার অবস্থা এখনো। মঞ্জু আমি রিয়েলি সরি ওই দিনের জন্য। সবার সাথে যদি কোনোভাবে কোনো দিক দিয়ে একটু খারাপ দিক দিয়ে হয়ে থাকে, কারণ কথা না বললে খেলা যায় না ভাই, সত্যি কথা। যদি প্রথম দিক দিয়ে খেলা আমরা ওইভাবে করতে পারিনি, কিন্তু পরের দিক দিয়ে আমরা সেকেন্ড থার্ড ম্যাচের পরের দিকে কিন্তু আমরা মোটামুটি একটা কী বলে একটা ফ্লোতে চলে আসছিলাম। কিন্তু না, প্রথম ম্যাচে আমরা মোটামুটি কনফিউজ ছিলাম যে আসলে আমরা কী করবো বা কী করবো। সেকেন্ড থার্ড ম্যাচ থেকে গ্র্যাজুয়ালি কিন্তু আমরা ডেভেলপ করছি। এই টিম যদি মোটামুটি আবার খেলার সুযোগ পাই আমরা, যদি ইন ফিউচার প্রতিটা সবাই মোটামুটি 100% দিচ্ছে। মণিপুর ভাই মণিমুনা বাইরে গেছে, ঝাড়ুটারও দিতে গেছে, ওই পাশে দিতে গেছে। যদি চান্স পাই ইনশাল্লাহ উই উইল ডু ইট। আসসালামু আলাইকুম। এবার আমি যে প্লেয়ারটার কথা বলবো, আমাদের উপল ফরওয়ার্ড করে দিছিল প্লেয়ারটা আমাদের কাছে। এরপরে ও যখন আসলো প্রথম দিন ওকে দেখেই চিন্তা করলাম আমাদের এই প্লেয়ারটা সামথিং স্পেশাল। শুরু হলো এবং টুর্নামেন্ট যখন গেল তখন আমার মনে পড়লো আমরা 90s-এ একটা প্লেয়ারকে দেখেছিলাম, দুজন প্লেয়ারকে, একজন মুন্না আর একজন কাজার ভাই। এবং আমাদের টুর্নামেন্ট শেষে আমরা সেটাই ফিল করি। তো আমার মনে হয় আর ডিটেল কিছু বলা লাগবে না। আমাদের কায়সার হামিদ, আমাদের আলী হায়দার, এবং সে আমাদের জন্য যা করছে এটা আসলে কোনো ইয়ে নাই, মানে যা করছে। তো হায়দারকে দিয়ে আমরা এটা ট্রিমেন্ডাস পারফরম্যান্স। না প্রথমে যখন আসলে এই টিম সাথে খেলতে আসে, আমি তো আসলে বেসিক্যালি উপর ছাড়া আসলে খেলি নেই, চিনিও না গেছি। কিন্তু যখন আমি প্র্যাকটিস করলাম তখন দেখলাম যে মাসাল এই হচ্ছে জিনিয়াস, সুপার জিনিয়াস। তো দেখলাম যে না হবে। তারপর থেকে তো আমি চেষ্টা করলাম যে একটু চেষ্টা করি সবাই ছিল। তারপর তো রেজাল্ট আমরা পাইলাম ইনশাল্লাহ। তবে তাই সাগর আর মন ও যথেষ্ট মানে অ্যাডভাইস দিয়ে এবং মানে প্রবলেম আইডেন্টিফাই করে কাজগুলো করাইছে, এবং এটা একটা ভালো জিনিস। সবাই মিলে যেরকম টুর্নামেন্ট খেলছে, কিন্তু টুর্নামেন্ট খেলায় আমাদের হার হয় না, আমাদের মাঝে প্র্যাকটিস করে ওইটারই কিন্তু রেজাল্ট আমরা পাই। সারাদিন টুর্নামেন্ট খেলে কিন্তু আসলে লাভ হয়। থ্যাংক ইউ, বেস্ট কোচ এভার। থ্যাংক ইউ। আচ্ছা, এর সম্পর্কে আমরা দুজন দুই ধরনের কথা বলবো, কিন্তু আমি আগে বলে দিই। সবার আগে চাইল্ডহুড ফ্রেন্ড, একদম চাইল্ডহুড ফ্রেন্ড। এবং আমি এই কথাটা আজকে স্মরণ করে বলবো, একজনকে স্মরণ করে বলবো। আমি যখন 3-তে প্রথম মণিপুর স্কুলে এসে ভর্তি হই, আমার আম্মা একজনের হাতে, আমার আব্বা আম্মা দুজনই যেহেতু সার্ভিসরত এমপ্লয়ি ছিল, বিজি ছিল, আমাকে আনা নেওয়া করা বা দেখার কেউ ছিল না। আমাকে একজনের হাতে ধরায় দিয়ে যায়। আমি স্কুল শেষ করে আমি ওনার সাথে সময় কাটাইতাম, ওনার সাথে বসতাম। স্কুলের ওখানে আমার এই গার্ডিয়ানটা উনি ছিলেন, আমাদের আলী ভাই। স্মরণ না করে পারবো না, অনেক আদর করতে। আমি তখন থেকে একটা বন্ধু পাইছিলাম, ইব্রাহিম। আজকে যারা আমাদের প্রাইজটা এনে দেওয়ার জন্য সবচেয়ে বেশি ইয়ে করছে, জানপ্রাণ দিয়ে ইয়ে করছে, খেলার প্রতি আমরা সব ম্যাচ জিতছি। লাস্টে গিয়ে আমরা যখন একটা ম্যাচ হারি, আমার এই বন্ধুটা মাঠের কোনায় গিয়ে মাথা নিচু করে চুপ করে বসে আছে। ওর পামার দিয়ে রক্ত ঝরতেছে, ও দেখে নাই, কথাও বলতেছে না কারো সাথে। ইব্রাহিম আমাদের দুজনেরই একদম এত বছর থেকে আমরা একসাথে। তো এটা কিচ্ছু না, সেটার সামনে কিচ্ছু না, এই ফ্রেন্ডশিপের সামনে। ইনশাল্লাহ সবসময় আমরা একসাথে থাকবো। ইব্রাহিমটা ভালো হবে এই অবস্থা। অ্যাকচুয়ালি
কিছু বলতে হবে, কারণ হচ্ছে আমি যখন আমার বাবার নাম বলছিল আমি তখন বুঝতে পারতেছিলাম না। আমি আমার বাবাকে খুব ভালোবাসি। আমার যখন মারা যায় আমি রাতে ছিলাম সারা রাত। বাবা লাস্ট বলতেছি যে আমি নামাজ পড়বো, আমাকে একটু পরিষ্কার করে দাও। তো পরিষ্কার করে দেওয়ার পর মারা যায়। তো আমার মনে হয় আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। বাবা আমাকে অনেক ভালোবাসতো, অনেক দোয়া দিত। তো এই বন্ধুদের কাছে আসলে না ওই বাবার নামটা কন্টিনিউ করে, আর আমার ফিলটা অন্যরকম না। আমি জানি না কাজটা কিরকম, বাট আমার কাছে লাগে। কারণ হচ্ছে আমি ও বাবা হয়েছে, ও জানে আমি বাবা হয়েছি অল্প অল্প সময়, আমি জানি। ওই কারণে আমি ওখান থেকে উঠতে পারছি একটা ব্যাপার। আর দুইটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে এই দুইটা ছেলের কারণে কিন্তু আমার মনির কায়ুমের একটা এগ্রিমেন্ট আসছে যে হ্যাঁ ঠিক আছে সই, তুই যে টিভি বানা খেলবে, বিকজ হচ্ছে তোর আশা আমরা খেলি, ওকে সে আমি এটার জন্য পারমিশন নিতে হয়েছে, এইটা করতে হয়েছে, ওইটা করতে হয়েছে, আমার বিভিন্ন সময় বের করতে হয়েছে। আমি একটু রাত যাচ্ছে, মনির পরীক্ষা ছিল এর দিন, কায়ুমের অনেক ব্যস্ততা, বিশাল ঝামেলা নিয়ে সব কিছু মিলে আমরা একটা কমিটমেন্ট আসছি না খেলবো। আমি কায়ুম মনি এক টিমে খেলতাম ওই পারপাস। আচ্ছা, এই দুটা ফ্রেন্ডের জন্য এটা হচ্ছে আমার আর মনির একটা মন থেকে একটা আর কি ডেডিকেশন, যে ছোটোবেলার বন্ধুর জন্য কিছু করতে পারা মানে অনেক কিছু। আমার ছোটোবেলার বন্ধুরা যদি সাইট্রিতে আসে, কেউ যদি ফোন করে বলে একটু সময় না পাইলেও ধর বাচ্চাদের নিয়ে হাঁটতে হাঁটতে এসেও দেখা করি, এটা হচ্ছে বন্ধুত্ব। আমরা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছি, বলি কীভাবে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা চ্যাম্পিয়ন টিমের সাথে আমরা ফাইট করেছি, হেরে গেছি, ফাইন। আমাদেরকে বিট করার মতো কেউ ছিল। আমরা চ্যাম্পিয়ন হচ্ছি কোনো জানিস, আমাদের গোলকিপার দিয়ে। ওকে বিট করার মতো কোনো গোলকিপার ছিলই না, রাইট? তাকে হাতাই ওর জন্য কি 2 নাম্বার খেলা হচ্ছে মঞ্জু আর হায়দার, আমাদের শাকিব ভাই, বিশ্বাস কর ওরা যখন প্রথম দিন আমাদের সাথে খেলে আমাদের স্পিডের সাথে ওরা অ্যাডজাস্ট করতে পারছিল না। আমি মিথ্যা বলবো না বন্ধু, তোমরা আমাদের স্পিডের সাথে অ্যাডজাস্ট করতে পারছিলে না। তোমরা যথেষ্ট ওয়াইড ছিল কীভাবে অ্যাডজাস্ট করবা। বাট আমরা অবাক হয়ে গেছি মাঠে যখন আমরা নামছি, আমরা মনে হচ্ছিল যে তোমরা আমাদের সাথে প্রিপেয়ার, যে অ্যাডজাস্ট করার জন্যই আসছো। আমরা যতটুকু এফোর্ট দিছি, আমি অবশ্যই মন থেকে বলবো যে তোমরা এর চেয়ে দ্বিগুণ এফোর্ট দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মনি, তোর পরীক্ষার জন্য একটু ঝামেলা হয়েছে, আমি বারবারই বলছি। যেমন আমাকে হায়দার বলতেছিল বন্ধু অল্টারনেটিভ, আমি আর কাইয়ুম একবারও বলতেছিলাম না অল্টারনেটিভ, বিকজ অফ হচ্ছে তোদের কনফিডেন্স লো হবে। বাট হায়দার একবার বলার পরে তখন আমি বললাম যে না বন্ধু থাকতে হবে, খেলতে হবে। এগুলো তো মনের সাহসে বলছে, আমাদের শরীর তো রেসপন্স করছে না, শরীরে কিছুই ছিল না, কিছুই ছিল না। তোর বাচ্চা অসুস্থ, তোর মাথায় কী ধরনের হ্যাবিট আছে, রাইট? ওর পরীক্ষা, ওর তো পাগল হয়ে যাচ্ছে, আরও তো সবার আছে। কিন্তু খেলার মধ্যে আমরা যে ধরনের আন্তরিকতা দেখাইছি, সত্যিকার অর্থে এরকম টিম বন্ডিং আমি কখনো অন্য টিমে পাইনি। তো এই ক্রেডিটটা আসলে যদি বলি এই ভদ্রলোক সেই পরিমাণ চেঞ্জ করেছে, সেই পরিমাণ মোটিভেট করেছে, আমাদের সেই পরিমাণ সাপোর্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ দোস্ত। এখন যে আমি কথা বলবো, ওর জন্য আমি একটা সুন্দর নাম, নিকনেম ক্রিয়েট করছি, ডেস্ট্রয়ার। ওর সাথে আমার যতবার কথা হয়েছে ততবার ওরে পাশে যায় আমি এই কথাটা বলছি যে তোর পাশে যে তোর এরিয়ায় যে লোকটা আসবে ওরে তুই খুন করতে যাইতেছ, ইউ আর গোয়িং টু কিল ইট। এই মেন্টালিটি নিয়ে মাঠে ঢুক। ও যেই সময় মাঠে গেছে, ওর শোল্ডারটা ওপেন কইরা যখন একজনের দিকে দৌড়ায় গেছে, ইট লুকস লাইক এক্স্যাক্টলি সেম হোয়াট আই সেড টু ইউ, যে ডেস্ট্রয়ার আমি ভেঙে দিতে যাইতেছি। শাকিব, আচ্ছা, আমি শাকিবকে নিয়ে কিছু বলবো। আচ্ছা, আমি যখন প্রথম প্ল্যান করি, এবার যখন আমি প্রথম প্ল্যান করি যে আমরা ফুটবলে আসবো, তখন আমি সবার আগে টিম মিটিংয়ের ব্যাপারে যখন চিন্তা করি, তখন আমি শাকিরের সাথে সবার আগে কথা বলি যে ইউ হ্যাভ টু কাম উইথ আস। শাকির চোখ বন্ধ করে সাথে সাথে বলে তো আমি আসি তোদের সাথে, সবার আগে এই বন্ধুটা বলে। আর ডেস্ট্রয়ারের যে বিষয়টা, কিছু
কিছু ডিফেন্ডার আছে যারা মাঠে নামলে যে কোনো মোমেন্টে অপোনেন্টের স্ট্রাইকার ভয় পায় এবং তারা সেই মাঠের মধ্যে তাদেরকে চার্জ করতে সাহস পায় না, এরকম কিছু বিষয় থাকে। এটা ওর মধ্যে স্পেশাল, ও খুব সুন্দর মতো এটা করতে পারে। মাঠে যখনই গেছে, যতক্ষণ ছিল সে সেটা উইকেন্ডে। তো আমরা ওর জন্য ওভাবে তালি দিব এবং ইনশাল্লাহ আমাদের টিমের ফিউচার আরও ব্রাইট করবে, সেখানে সবার সামনে দাঁড়ায় থাকি আবার রিচ করবে সেভাবে আমাদের সাথে থেকে সাকিব। আবার ডেস্ট্রয়ার ডিফেন্ডার সাকিব। সাকিব কিছু বল। সাগর নিয়ে আমি নিজের কথা বলি, আমি অ্যাকচুয়ালি খেলা প্রেমী, খেলা পারি আর না পারি, কিন্তু খেলাটাকে খুব পছন্দ করি এবং আর সাথে আড্ডা দেই। 2000 ব্যাচের অনেক বন্ধুবান্ধব যে যেখানে কল করে আমি মোটামুটি রেসপন্স করি, ওখানে আড্ডা দিই, গল্প করি, এটা আমার একটা স্বভাব। তো আমি খেলাধুলার যে খেলাপ্রেমী যে বললাম, যেমন লিজেন্ডারি ক্রিকেট খেলি, ফুটবলও খেলি, কিংবদন্তি খেলি, মানে আমার কোনো নির্দিষ্ট গন্ডি নেই, সব জায়গায় মোটামুটি খেলাধুলা করি। তো তার ভিতরে বলতো স্পেশালি লিজেন্ডে আমি একটু বেশি কী বলে যে লিজেন্ড গেসা যেটা বলে সোজা বাংলায়। তো সাগর এবার যখন আমার সাথে প্রথম ওর এক্সপিরিয়েন্স শেয়ার করলো, দোস্ত এবার একটা ফুটবল টিম দিতে চাই, লিজেন্ডে ফুটসালে, তুই কী বলিস? আমি যে হ্যাঁ নে, সমস্যা গিয়েছে, আমরা বলতেও থাকা লাগবে, আমি থাকবো ইনশাল্লাহ। আমার আসলে ওরকম মনে হয়েছে যে ফুটবল খেলার জন্য খেলবো, হ্যাঁ এরকমই প্রথম মনে হয়েছিল আর কি। কিন্তু মাঠে বা প্র্যাকটিসে যায় যে ফুটবলের যে এত বিশাল বিশাল প্লেয়ার এবং কোচ যাদের ফুটবলের সময় এত সেম, এটা সত্যি আমাদের ধারণা ছিল না। আমার প্রথম দিন যখন আমি গেলাম ফুটবল চলে যে আমাদের যে মেট্রোপ্লেক্সে প্র্যাকটিসের জন্য, যা দেখলাম যে কায়ম কি জোরে জোরে শট করে, কি বিরাট শটের পাওয়ার কি, হ্যাঁ এবং আমাদের মনের যে ফুটবল সেন্স, হ্যাঁ ও যে পার্টিকুলারলি মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেক্টরে যেভাবে আমাদেরকে ফুটবল সম্বন্ধে বলতেছিল, আমি বললাম আমি তো বাচ্চা খোকা, ঠিক আছে, এছাড়া কিছু নাই। তো পরে আর আমি মনে হলো যে না, এবার আমাদের আসলে কিছু একটা হবে। তা আমাদের যখন কর্পোরেট ফ্রেন্ডসের সাথে যখন আমি যুক্ত হইলাম এবং পোস্টও দিলাম প্র্যাকটিস ম্যাচের নিয়ে, যখন আমি ফেসবুকে পোস্ট করলাম, 2000 ব্যাচের প্রায় অনেক ফ্রেন্ডই আমার সাথে যুক্ত। আমাকে প্রশ্ন করলো যে তোদের টিম কীরকম? আমি বললাম যে আগুন, একটা দাবি কিন্তু লিখছি যে আগুন। আসলে যে সেটা মাঠে প্রমাণ হয়েছে, বন্ধুরা তোমরা এত সুন্দর খেলছো যে আসলে আমি মানে অনেস্টলি আমার শেয়ার মানে বলতে হয় যে আমি আসলে এতটুকু আশা করি নাই। মাঝখানে একটু কথা বলবো যে একটু যেটা বাদ গেছে, তো সাগর আমাকে বলছে যে প্রতিবার কে আসতেছে না আসতেছে। গোলকিপার হিসাবে যখন আমি উপলের নাম শুনলাম, আমি ওরা বলছি বন্ধু যে একটা কাজই করছো আর কিছু না, যে ও সেরা, যে হ্যাঁ যে কাজ হয়েছে, যে এবার একটা ভালো কিছু হবে। উপল আমাকে একটা কথা বলছিল, দোস্ত তোরা তোদের সবার জন্য বলবো, উপল রে কি পরিমাণ ভালোবাসা তোরা শুনলে বুঝবি। উপল আমাকে একটা কথা বলছিল ফোনে, আমি প্রথমত ওই যে এখন যেটা মেনশন করলো, একটা টিমের খেলা দেখতে গেছিলাম, আমরা একটা টাপ দেখতে গেছিলাম 12 নম্বর ওই সাইডে কালকিলো দিকে। টাপে যখন যাই গোলটাতে, ওখানে যখন যাই, যাওয়ার পরে আমি মোস্তাকের বাসা ওখানে সাথে, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে কাছের যারা তাদের মধ্যে একটা। আমি মোস্তাককে বললাম, মোস্তাক এখানে আসি আয়। মোস্তাক ছিল 10 নম্বর, ও বাইকটা টেনে আসছে, আইসাই বলে দোস্ত আমি তো টিম দিব না। এমন তো কী করবি? সাথে সাথে সে ফোন দিয়ে উপলে ফোন দিল। এরপরের যে ঘটনা, তার পরদিনের ঘটনা, আমাদের বন্ধু উপল একটা কথা আমাকে বলছে, দোস্ত টিম দিচ্ছ? আমি তো তোর বাপ দেখি। তখন উপল আমাকে বললো, ওরা যদি টিম দেয় আমি খেলবো, নাইলে আমি টুর্নামেন্ট খেলবো না। এবং আমি ওই মোমেন্টের সাথে সাথে উপলকে বলছি, আমার যখন উপর যখন এই কথাটা বলতে পারছে একটা বন্ধু, আমি সাথে সাথে ওই মুহূর্তে বলছি আমি করতেছি, এবং সাথে সাথে ওখান থেকে উপলের ফোন রাখার সাথে সাথে আমি টুর্নামেন্টের কর্তৃপক্ষকে অন স্পট টাকা সেন্ড করি। ওই মুহূর্তে যেই মাত্র বলছে, সর্বপ্রথম কিন্তু আমরা সাগরের টিকিটই পাই। সবার আগে আমার সাথে সবার আগে প্লেয়ার লিস্টও আমিই পাঠাই, ওই পাঠাই। যাই হোক, একদিন এই টিমের সাথে লাস্ট 4-5 দিন খুব সুন্দর মুহূর্ত কাটালাম এবং 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 ভালো ভালো ফুটবলার, ভালো ভালো মন মানসিকতার বন্ধুদের সাথে নতুন করে পরিচয় হলো। যদিও আমাদের কিবিয়া বা অন্যান্য যারা আছে ওদের সাথে কাছে ছিলাম মোটামুটি, কিন্তু একদম ডিফারেন্ট যাদের সাথে পরিচয় ছিল না, যেমন কায়ুম, হায়দার, মনির, ওদের সাথে কিন্তু আমার আসলে ওরকম ইয়ে ছিল না। সাগরের সাথে আমি এক সিজন ক্রিকেটও খেলছি কিংবদন্তিতে। তো তো এবার সেকেন্ড সাগরের সাথে পরিচয় আগের থেকেই। যাক, সুন্দর সময় কাটালাম, এগুলো মিস করবো। আর ফাইনাল
আমি বলতে যে 4-5 দিন থেকে চেয়ারম্যান কিসের তুই এখন কন্টিনিউ করছিস। আচ্ছা আমি এখানে আরেকটা কথা তোদের বলে দিই, ও মিস করবো বলতে যাতে মিস না করে বলে দিই, সেটা হলো আমাদের ব্যাচ লেভেলের টুর্নামেন্টের বাইরে যেগুলো 35-40 লেভেলের যতগুলো কর্পোরেট হয় ফুটসল, ইনশাল্লাহ মোস্ট অফ দ্য ফুটসল আমরা কাভার করবো। এটা কর্পোরেট ফ্রেন্ডস কাভার করবে এবং সেখানে আমরা খেলবো। যাক, সর্বশেষ শেষবেলায় যে আমার বন্ধু এবং সহকর্মী আসিফ, ও নিজেকে সবসময় একটু আড়ালে রাখে আমি জানি। তো আসলে ও বললো না যে আমি একটা জার্সি পাবো, আসলে তার বিষয়টা তা না। ওকে আমি চিনি যে আমাদের আমরা যেহেতু একই প্রতিষ্ঠানে আছি, আমাদের এখানে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেখানে একটা চ্যাম্পিয়ন টিমেরই প্লেয়ার, ঠিক আছে, 2 সিজন চ্যাম্পিয়ন হয়েছে, ওরকম প্লেয়ারই খুব বেশি। হয়তোবা আমাদের বন্ধুরা আরও বেশি স্পেশাল, যেমন কিবরিয়া, কায়ুম, মনি সবাই বেশি স্পেশাল, তাদের সাথে হয়তোবা আসিফ অনেকদিন পরে নামাতে ওই অ্যাডজাস্টে একটু সমস্যা হয়েছে। বাট প্লেয়ার হিসাবে কিন্তু ভালো। প্লেয়ার হিসাবে যদি বলতে হয় 10 জনের মধ্যে আমি একদম মানে তাল মেলানোর মতো প্লেয়ার না। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এইবার যে প্লেয়ার সে হইতেছে গিয়ে বেসিক্যালি আমার যখন ছোটবেলা, ঠিক আছে, আমি যখন মণিপুর স্কুলে প্রথম আসছি, ঠিক আছে, প্রথম বার্ষিক পরীক্ষাটা যখন পার হয়েছে, তারপরে আমি দেখলাম স্টেজে উইটা কিছু ছেলে পেলে পুরস্কার নিতেছে, ঠিক আছে। আমি পেছনের দিক থেকে দাঁড়ায় দেখলাম যে ছোটকালটাও একটা ছেলে হাত নাড়তে স্টেজে গেল, স্টেজে যায় থার্ড, আমাদের মণিপুর স্কুলের থার্ড পজিশনের ড্রেসটা নিয়ে হেড স্যারের সাথে ছবি তুলে নাই মারছে। ও ছিল সুপার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট and he kept that record throughout the end of মণিপুর স্কুল, ঠিক আছে। এবং মণিপুর স্কুলের থার্ড বাই মানিস হি ওয়াজ অ্যাকচুয়ালি স্ট্যান্ড ক্যান্ডিডেট, ঠিক আছে, ওই স্ট্যান্ড করার ক্যান্ডিডেট ছিল। তো এটা হইতেছে ওই পরিচয়। আর দেন সেকেন্ড পার্ট, যেইভাবে আমরা ওটা ট্রিট করতাম, হি ওয়াজ স্টার্টার, এনার্জির কোনো শেষ ছিল না, একটা ট্রিমেন্ডাস মানে যোগ্যতা ছিল। ক্লাসরুমের বেঞ্চের এই দিক দিয়ে ঢুইকা ওই দিক দিয়ে বাইরে দিত, আবার ওই দিক দিয়ে ঢুইকা ফ্রন্ট দিয়ে বাইরে দিত, স্যাররা ওর পিছে তো হ্যাঁ, ঠিক আছে। আর স্পোর্টসম্যান হিসেবে ডেফিনেটলি বেশি ছিল। ওর একটা বিশাল কমপ্লেন ছিল আমি কখনো ওরে নিয়ে খেলি নাই। তো ও এই কমপ্লেনটা এরপরে যতবার আমি সামনে পড়ছি ততবার ও আমারে কইছে যে এই শালার পুতে আমারে কোনোদিন নেয় নাই, ঠিক আছে। এখন আমি তো আমার মাথায় কোনোদিন আসেই নাই যে থার্ড বয়, সেকেন্ড বয়, ফার্স্ট বয় স্ট্যান্ড করবো, ও কেমনে ভালো প্লেয়ার হইব, এটা আমি কোনোদিন, এটা আমার লিমিটেশন, আমার বুদ্ধির লিমিটেশন। বাট 42 বছর বয়সে আইসা Moni had proved me wrong, completely wrong, and I accept that with open heart that yes, I was wrong at that time. You are tremendous player and brilliant, just coming. এবং মনির ব্যাপারে আমার একটা দারুণ স্ট্র্যাটেজি ছিল, সেটা হচ্ছে আমার একটা হোল্ডিং প্লেয়ার যদি বেশি থাকতো আমি বিপক্ষ টিমের খেলা নষ্ট করে দিলাম, এবং ও অ্যাকচুয়ালি ওইটা পার্সিয়ালি করছে। আমার সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে আসলে উদারতার কারণে ওই এই পড়ালেখা নিয়ে যেটা বলছে বুঝার হবে না। 3জন বিদ্যা বলেছি, 3জন বসে আছি এখানে, আমরা তুই অন্য কিছু যা। আরেকটা বিষয় হচ্ছে যে it has been a privilege to play with you. আমি আসলে এত ভালো প্লেয়ার না, আমার চারপাশে যত ভালো প্লেয়ার তাদের থেকে আমি একটা নিজেকে প্রিভিলেজ মনে করি, ঠিক আছে। রূপন, ইব্রাহিম, কাইম, আপনার যারা আছে সবাই কিন্তু খুব ব্রিলিয়ান্ট এবং ব্রিলিয়ান্ট খেলছে। আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমরা সেমিফাইনাল পর্যন্ত ইজিলি যাব, ঠিক আছে। এই আত্মবিশ্বাসটা আমাদের তো Moni was the one. ও আসছে আমার কাছে আইসা কইতেছে যে তুই কি টেনশন করতেছ, তুই এত টেনশন করিস গেম এমনে বাইরে হয়ে যাবে, গেম এমনে বাইরে হয়ে যাবে। এবং এইটা একটা হিউজ
মানে কনফিডেন্স দিছে সবাইকে। এটা ইজি না। ও দিয়া কিন্তু ঘুমাইতে গেছে, ও দিয়া ঘুমাইতে গেছে। ঘটনা কি? তুমি খেলার দিন সারাক্ষণ ঘুমাইছিস কেন? কি সমস্যা? আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার আসলে মানে এটা আমি সবার সাথে শেয়ার করতে চাই। এটা হচ্ছে যে স্কুল লাইফে সবারই একটা সার্কেল থাকে। তো আমার মজার বিষয়টা হচ্ছে আমার সার্কেল কিন্তু সবাই, এবং স্কুল লাইফে আমি একটা হীনমন্যতা বুঝতাম যে আমার আসলে পার্সোনালিটি নেই। মানে আমি সবারই এন্টারটেনমেন্ট করতাম, ঠিক আছে, মানে ফান করতাম, খুব ইজি গোয়িং ছিলাম। কিন্তু এই বয়সে এসে আমি একটা জিনিস খেয়াল করছি, আমার লাইফে কিন্তু খুব বড় কিন্তু অ্যাচিভমেন্ট নাই, মানে একটা রেস্ট অফ বড় একটা পার্সোনাল ফেলিওর। কিন্তু আমি যখন স্কুল ফ্রেন্ডদের সামনে যাই, সবাই কিন্তু ওদের ওই যে ভালো মোমেন্টগুলো চিন্তা করে আমাকে অ্যাকসেপ্ট করে। দেখা গেছে যে যারা অনেক সফল, ওদের কাছে অ্যাপ্রোচ না করে আমার কাছে approach করে। হ্যাঁ তুই কেমন আছিস, ঠিক আছে, এইটা আমার স্কুল লাইফের একটা বড় আছে। আচ্ছা, আমাদের বোধহয় শেষ প্রান্তে চলে আসছি। আমি একটা প্লেয়ারের কথা বলবো। বিভিন্ন জায়গা থেকে আমাকে আমাদের এক বন্ধু, ও খুব ভালো ক্রিকেটার, বিশাল বড় সাইজ, ইব্রাহিমের আমাদের সবারই টিমমেট ছিল বিভিন্ন সময়। সে আমাকে প্রায় প্রতিদিন একটা মেসেজ দেয় এবং একটা কথা বলে, ছবিতে দেখলাম একটা প্লেয়ার এখন বীরপুর থাকে, ইয়াতে থাকে, তোদের ওদিকে থাকে। আমি তো আমার প্রতিবেশী, একটা বাসা পরে। হয় উনি না পল্লবী থাকতো, হয় আমি তো জানি না। তো উনি তো খুব ভালো খেলে, খুব ভালো খেলে, তোরা তো চ্যাম্পিয়ন হয়ে গেছিস। ভদ্রলোকের নাম এজাজ, ইব্রাহিমের ক্রিকেটের টিম। এর পরের ব্যাপার হলো, একটা মানুষ কথা খুব একটা বলে না আমাদের এই প্লেয়ারটা, এমন একটা প্লেয়ার মাঠের মধ্যে দাঁড়ায়া সব করতে পারে। কথা যদি বেশি বলতো, একটু বলতে পারতো, একটু মাস্টারবাড়ি করতো, তাহলে আরও অনেক বড় কিছু হতো টিমের জন্য। আর এমনি আমার প্রতিবেশী, আমি খুব লাকি ফিল করি যখন তাকে রাতে পাই। ইভেন রাতের বেলা বাইরে থেকে এসে আমরা একসাথে বিরিয়ানি খেতে বসা, এগুলোও আমরা করতে পারি, খুব ভালো লাগে। আর মাঠের ব্যাপার নিয়ে কিছু বলার নাই, সবাই জানো কী করছে টিমের জন্য। আসলে আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ার যে যার জায়গা থেকে আউটস্ট্যান্ডিং ছিল এবং এতটাই হার্ডওয়ার্ক করছে। লাস্টলি হয়তো আমরা আমাদের স্টামিনা লুজ করা ব্যাক টু ব্যাক ডাবল গেমে আমরা গিয়া আটকে যাই, কারণ আমরা ওরকম একটা গ্যাপ পাওয়া, স্ট্রেন্থ রিগেইন করার মতো সময়টা আমরা পাইনি সেমিফাইনাল ফাইনাল ব্যাক টু ব্যাক হওয়ার। সেখানে আমাদের যেটাই হয়েছে কোনো সমস্যা না, আমরা যা পেয়েছি এলাম। আর এই যে পেলাম, এতদূর যে আসলাম, সেটার পেছনে একজন প্লেয়ারের অনেক বড় অবদান ছিল। বাকিদের যেমন ছিল যে যার জায়গায় এক্সপার্ট, আমরা যেমন টাইগার আমি খুঁজে পাচ্ছি, আমরা একজন স্ট্রাইকার খুঁজে পাচ্ছি, বেস্ট স্ট্রাইকার যে কোনো সময় যা কিছু করতে পারবে। ঠিক তেমনি আমরা একটা অ্যাওয়ার্ড ইয়ে করেছি এখানে আমাদের পক্ষ থেকে আমাদের টিমের, কারণ অলরেডি তাকে বিভিন্ন টিম বিভিন্নভাবে অফার করছে। সো ইজ অ্যাকচুয়ালি আওয়ার কাইলুম, এবং তার ব্যাপারে কিছু বলবে অবশ্যই। আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট। ভাই ও বলার আগে আমি বলি কিছু বলে নি, আগে উপর বলো। বলের চাপা প্রচুর পাঠাইছে ওর নিচে। না ওটা কোনো ব্যাপার না, ও যদিও এই জন্য অফার পাই। কায়ুম সম্বন্ধে একটু বলে নিই এই কারণে, কায়ুম যদি কোনো টিমে খেলে ওই টিমে এজ দিবে, একটা এক্সট্রা এজ দিয়ে দেবে। কারণ কি, ওয়াইসিদের ডিফেন্সিভ মিডফিল্ডার সাথে ওভারল্যাপ করে উঠতে পারে, যেটা জাভি আলোনসো বলো, তারপর স্টিভেন জেরার্ড, এই জাতীয় প্লেয়াররা অলরেডি দিচ্ছে। এটা কিন্তু সবসময় ব্যাকড্রপে থাকবে, কিন্তু কখনো সামনে আসবে না, কিন্তু দুই পুরো টিমটা ওই কেন্দ্রিক হয়ে থাকে। হয় একটা টিমে এজ দিয়ে দেয় অটোমেটিক্যালি, যেমন শুটিং তেমন ড্রিবলিংও আছে, দুইটা অ্যাট দ্য সেম টাইম ওর ডিফেন্সও করতেছে। সো এই জাতীয় প্লেয়ার একটা টিমে রাখে। এই জন্য আমি ওরা বলছি যে কেবিতে যদি খেলো তুই আমার লোক খেলবি, ওরা যদি টিম না দেয় আমি ওদের সাথে সাথে খেলা শেষে কিন্তু তোরা একটা মজার কথা বলি, ও কিন্তু মাঝখানে খেলতো না, এক সাইডে খেলতো, লাস্ট কেবিতেও তাই করছে। এবার ওর সাথে যখন দেখা হয়, ওকে আমি একটা কথা বলছিলাম, তোর টাস্ক হলো, ওকে আমি দুটো প্লেয়ারের নাম বলছিলাম, ল্যাম্পার্ড আর জেরার্ড, এবং ওকে আমি বলছিলাম তোর কাজটা এটা, যখন তুই ডিফেন্সিভ মিডফিল্ডার হবি তখন ওইটা, আর যখন অ্যাটাকিং মিডফিল্ডার হবি তখন ওইটা। বললাম যে ও বলে এজ হয়ে যায়,
ফাটাই বলেছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হয়ে যায় একটা কত মানুষের টার্গেট কল্পনা করার বাইরে খালি খুঁজতেছে কাইরো আমি গর্বিত যে এরকম একটা ফ্রেন্ড সার্কেল পাইছি কেবিতে খেললাম আমি দোস্ত কেবি কাউকে চিনি না, কিন্তু কিবরিয়া আমাকে এখানে কল্পনা ফ্রেন্ড সব কটা যায়। মানে সবাই তো ভাবতে পারে যে কোথা কাকে নিয়ে আসছে, মানে আমি পুরো নিজেও নার্ভাস ছিলাম যে সবার সাথে এটা আমি খেলতে এটা পারবো একটু কি পারবো না। ইন্টারাপ্ট করি। আই ওয়াজ লুকিং ফর দিস প্লেয়ার টু কিবরিয়া। আমি জিজ্ঞেস করতেছিলাম সকালবেলা দুইটা কেউ গেম কাউকে খেলে চিনি না চলে আমি গেছে, ওই ছেলেটার নাম কি আমার খেয়াল আছে। ও ঘুমেতে ভাই আমি ঘুমের থেকে উঠছি মাত্র, আমি তোরে 1 ঘন্টা পরে কল ব্যাক করতেছি। আমি বলছি ফোন রাখার আগে শুন, দুইটা গেম খেলা একটা ছেলে সকালবেলা চলে গেছিল, ওই পোলাটার নাম কি? ও কয় কাইও। আমি 1 ঘন্টা পরে ফোন দিতে। দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং অ্যাকচুয়ালি। আমি অ্যাকচুয়ালি নাম ধরে কিছু প্লেয়ার, আমি কিংবদন্তির ওই জায়গায় ওই দিন আমার সিচুয়েশন, আমি সকালে বৈশা রাসেলের পাশে লিটারেলি রাসেলের সাথে পুরো টুর্নামেন্টটা খেলছি আমি। ওই দিন রাসেলের পাশে বসা ছিলাম, রাসেল এসে আমার জিজ্ঞেস করতেছিল আমি কি করতেছি, আমি কি না করতেছি। রাসেলের সাথে বৈশা আমি রাইট ব্যাকে, উপলদের রাইট ব্যাকে অ্যাকচুয়ালি আমি ওই দিন ফুটবল খেলছি সারাদিন। আর গেমে দেখতেছিলাম আমি কিছু নাম, পরে খেলা শেষ হওয়ার পরে আমি বলতেছিলাম এই বাবু, এই আমি বলতেছিলাম আলমের কথা, আমি সুজানের কথা বলতেছিলাম। কাইন্ড অফ একটা সিরিয়ালি কিছু নাম নিয়ে গেছিলাম, বাট ওরে আমি পিক করতে পারি নাই কারণ ও দুইটা গেম খেলে চলে গেছি। অবশ্যই চিনিও না, অবশ্যই যোগাযোগও নাই। অবশ্যই ইব্রাহিমকে ধন্যবাদ, ও নামটা রিকল করে দিতে এবং পিক করে নিয়ে আসছে এবং ইট ওয়ার্কস ফর আস। থ্যাংক ইউ বেড়ে যাচ্ছিল আমি জাস্ট বলতেছি যে এইটা সাথে সাথে পার করে ফেলতে পারছে মানে এই গ্যাপিংটা করতে পারে পুরো গেমে ওর এবং আমার খুবই ভালো কম্বিনেশন। সবাই অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এবং আমি থেকে অবাক হয়ে যাচ্ছিলাম কায়রম খেলবে সামনে ও তো দেখছি সব রেসপন্সিবিলিটি নিয়ে ফেলছে আমার মা তো বড় টেনশন, কাউকে আমি চিনি না। হ্যাঁ, ডিফেন্স করছে আমি টিমটাকে ডিফেন্স করছে আবার অ্যাটাকও করতেছে আমার মাথায় আসতেছিল না কায়রম হোয়াট ইজ অ্যাকচুয়ালি নিড মিন সবাই যে আমার এত আমি একটা কথা বলেছি, মানে ভালো লেগেছে আমার। ফার্স্ট গোলটা কাইয়ুমের হাত থেকে আসছে এবং কিভাবে আসছে তোরা তো দেখছো, চিলের মতো বলটা থাপা দিয়ে ধইলেই গোল। ইন্টারসেপশন এবং ব্যাক। ওরে আমরা রিডি করতে পারিনি যে ও এত দূর থেকে দৌড়াইছে বলটা নিয়ে গোল দিবে। রিডি করার সময় দেখো, এটা হচ্ছে কাইয়ুমের বেশি। ভেরি এটা হচ্ছে আমার কিছু বলার নাই, সবাই বলেছে আমার বিষয়। অনেক ধন্যবাদ মনির ও একাই খেলে দিবে এক্স্যাক্টলি। মনি ওইটা আমাদের বেশ কনফিডেন্সের সাথে বলছে যে ওর কোনো অ্যাভারেজ ডে নেই, ওর হচ্ছে লো ডে আর হাই ডে। তুই খালি সকালবেলা দোয়া করবি যে ও যেন মুডে থাকে, তাইলে আর গেম নিয়ে চিন্তাই করা লাগবে না। এটা কাইয়ুমের থাকার কারণ ছিল আমাদের আগের ম্যাচে আমি আর কাইয়ুমের বাবার একটা অ্যাক্সিডেন্টের কারণে কাইয়ুম কিন্তু 2 ম্যাচ পরে চলে গেছে। 2 ম্যাচে থাকার কথা ছিল না, তার ডেডিকেশনের কারণে 2 ম্যাচ ছিল। তার বাবা হসপিটালাইজ ছিল, বাট কাইয়ুম পরের ম্যাচটা রিকভারি দেওয়ার জন্য স্পেশালি আমার আর মনিরে যে আমরা যাতে এরকম কিছু না সিনারি হয়, এই কারণে ওর ডেডিকেশন খেলার মধ্যে প্রচুর ভালো ছিল। কাইয়ুম সারা জীবন কৃতজ্ঞ থাকবো, অবশ্যই সারা জীবন। খুবই গর্বিত আচ্ছা আমরা সবাই মিলে একটা ছবি তুলি। আমরা এখানে আমাদের যে ব্যাকড্রপ এখানে আমাদের এখানে আমরা ফ্রন্টে সবাই মিলে একসাথে ছবি তুলবো একটা। আমাদের কাপটা নিচে থাকবে আর আমরা এটার উপরে থাকবো। উপরে থাকলে তো ব্যাকগ্রাউন্ডটা ঢাকা পড়ছে তাহলে নিচে দাঁড়া ব্যাকড্রপটা নামাই আমরা এই যে এখানে নামাই এটা একটা নাম আমরা এই যে এখানে বসবো, এখানে বসবো আমরা বসলেই হয়ে এখানে বসবো আর কিছু ওই যে চেয়ারে বসবে